আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল আজহায় বাড়ি আসছি। বাড়ি আসার পর দেখা হয়ে গেল আমাদের গ্রামের প্রতিবেশী ভাই ও ব্রাদারদের সাথে। এখানে আমার সিনিয়র ভাই রয়েছেন জনাব আরিফ আমান ভুইয়া এবং মতিন। তো এখানে আমরা সাধারণত ঈদে ভাই ব্রাদারদের সাথে আমরা মিলিত হই, এটাই হচ্ছে আমাদের সংস্কৃতি। এই সংস্কৃতি সম্পর্কে যদি আমাদের বড় ভাই কিছু বলতেন। আসসালামু আলাইকুম। যারা আমাকে কিংবা আমাদেরকে দেখতে পাচ্ছেন তাদের উদ্দেশ্য একটাই বলা, সেটা হলো যে এগুলো এই খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলো অ্যাকচুয়ালি একটা কি বলে এটাকে, একটা সামাজিক লৌকিকতা। ঈদটা যেরকম একটা ইসলামিক লৌকিকতা, যে ঈদ একটা আনন্দের বিষয়, তো সেই হিসাবে আমাদের এই যে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ঈদে সবাই সবার সাথে দেখা হওয়া, কিংবা হৃদ্যতা মানে ভ্রাতৃত্ববোধ, কিংবা সমাজের সাথে সমাজের যে একটা কি বলে নানান রকমের আনুষ্ঠানিকতা, সব মিলে এটা একটা ঐতিহ্যের মধ্যেই পড়ে। সেই বাংলা কালচারের সেই শুরু থেকে আজ অবধি পর্যন্ত এগুলো চলমান। সো আমাদের এলাকাও তার মধ্যেই আছে। আর আমাদের এই এলাকাটা, বিশেষ করে বাগুন মহিষায় রামচন্দ্রপুর, এই এলাকাটা সেই আগে থেকেই অনেক সংস্কৃতিমনা, এবং এই এলাকায় অনেক বড় বড় ফুটবলার, ক্রীড়ামোদী অনেক লোকজন এই এলাকায় জন্ম নিয়েছে, এবং তারই ধারাবাহিকতা এখনো পর্যন্ত পরবর্তী প্রজন্ম এখনো পর্যন্ত এগুলো রক্ষা করে আসছে। তাই ঈদ হলে একটু প্রীতি ফুটবল ম্যাচ কিংবা একটু সাংস্কৃতিক কর্মকাণ্ড সব মিলে ঈদের আনন্দটা একটু বেড়ে যায়। এই তো সব মিলে যেটা হয় যে অনেকের সাথেই দেখা হয়, সিনিয়র জুনিয়র একসাথে বসে আড্ডা দেওয়া হয়, কিংবা খেলাধুলায় একসাথে দেখা হয়। এই সব মিলে একটা আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। এই তো সব মিলে ভালো। ধন্যবাদ আরিফ ভাই আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য।